সামান্য পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন, গাড়ি চালকের উপর নৃশংস হামলার পর হাসপাতালে গিয়েও দ্বিতীয়বার পরিবারের লোকদের উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী আক্রমণ, আহত 5। সামান্য গাড়ি পার্কিং কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালাইন। প্রথমে এক গাড়ি চালকের উপর নৃশংস হামলা, তারপর হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে চড়াও হয় একদল যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালাইন কলেজ রোড বাসিন্দা ও পেশায় ট্রাক চালক জয়দীপ দাস নিজের ট্রাকটি পার্কিং করার সময় জাতীয় সড়ক দিয়ে আসা একটি হুন্ডাই ভেনু গাড়ির সঙ্গে সামনে স্পর্শ লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি, কিন্তু অভিযোগ ওই ছোট গাড়িটির চালক ক্ষিপ্ত হয়ে ট্রাকের উপর থেকে জয়দীপ দাসকে জোর করে মাটিতে ফেলে দেন এবং মারধর করতে থাকে। বিপরীত দিকের এক সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং গুজব রটে যায় যে কালাইনে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিবারের সদস্যরা আহত জয়দীপ দাসকে নিয়ে কালাইন থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ তাদের প্রথমে কালাইন হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল রিপোর্ট সংগ্রহের পরামর্শ দেয়, কিন্তু সেখানেই ঘটে যায় আরো বড় ঘটনা। অভিযোগ পূর্বের আক্রোশ মেটাতে না পেরে হুন্ডাই ভেনু গাড়ির চালক একদল যুবককে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় এবং জয়দীপ দাস ও তার পরিবারের সদস্য সহ মোট 5 জনের উপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। পথকৃতিতে হামলায় 3 জন গুরুতরভাবে জখম হন। হাসপাতালের রেলিংও ভেঙে যায়। গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে হাসপাতালে ঢুকে এ ধরনের হামলায় এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালাইন থানার পুলিশ। হুন্ডাই ভেনু গাড়ির চালক সহ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে উত্তেজিত জনতা এক সময় কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একটি সামান্য পার্কিং সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এভাবে প্রকাশ্যে মারধর এবং পরে হাসপাতালে গিয়ে পুনরায় হামলার ঘটনায় হতবাক এলাকাবাসী। সচেতন মহলের মতো একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে যেভাবে তা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। স্টেপিং করছে নি তোরা কিটা মারছে কিটা দিয়া কোন জায়গা হসপিটাল ঢুকতে হইয়া মারছে না 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 এখানে আমরা থানার থেকে পাঠাইছে গাড়ি লইয়া থানার থেকে যে পাঠানি পড়ে থানার থেকে গাড়ি লইয়া আমরা পাঠাইছি বলছি তোমরা মেডিকেল করিয়া যাও তাই আবার পরে এখন আমরা গাড়ি কানে বন্ধ করে তারা মেডিকেল করানো আবার পরে তারা আমরা যে 50-60 জন মানুষ মিলিয়ে আমরা মাইন্ড করছি মানে হসপিটাল তো আগের থেকে তারা আসিল নি আগের থেকে তারা ওনা এটেন আগের থেকে তারা এটেন আমরা 50-60 জন মাইন্ড করিয়া করছে আর আমরা জানার মাঝে আমরা ধরিয়া ওদিকে বাগিছি রেলিংও বাইরেছে রেলিং বলার তোরে 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 চাকু দিয়ে মারছে চাকু দিয়ে সুতো চাকু দিয়ে চাবি দিয়ে ওটা খালি ফাড়াইছে তারা সবটি একদমই মিলিয়ে আসলে তোমরা বেশি আসলা না মানুষ আরেকটা ওই যে মানুষ চিনছো নি তোমরা খেয়ে মারছে সবটি চিনি আমি কোন জায়গায় যা বিজাবি রাস্তার ওখানে একটা কিটা নাম ওটা কোন ইও করে কংগ্রেস ইও করে কিটা মেসাবে একটা দাঁড়ি লাগে মেসা বেগুন আসলা ওইটা নাম কি জানেন তারে কোন জায়গা মারছে দেখি তারে তোর কি দাদি মারছে তারে একটাই বলে চাকু দিয়ে মারছে চাকু লাগিয়া গেছে আর কি স্লিপ হয়ে গেছে হসপিটাল তোমরা মারছে নি কি দাদি মারছে হসপিটাল হয়তো তারা চাকু লইয়া আইছে তারা আমরা তো জানি না কারে খেয়ে জখম হয়েছে বেশি যখন হয়েছে আমার ভাই আর একটা আর জগদীশ্বরী নাম যখন হয়েছে বেশি আর আমার বুকে মারছন লাত পাইছো আর আমার মাথায় পুরা যখন হয়েছে আর কি রেলিংয়ে বেলাই হসপিটাল রেলিং সব কতজন তারা হসপিটাল হয়েছিল মারা তারা 50-60 জন আছে হসপিটালের ভিতরে মারছে ভিতরে মারছে আমার এখানে আর কি ভাত খাওয়ালে হোটেলে গাড়ি ঢুকাইছিলাম তোরা পরে ব্রেক করেছিলাম একটা গাড়ি আইছে পিছনে ওই গাড়িটা আইয়া লাগছে না ওই গাড়িটা লাগছে না আমার এইখান তো স্টারিং তুলে নামাইয়া বহুত জোরে পালাইয়া মাইর দূর করছে গাড়ি স্টার্ট অবস্থা রয়েছে আমার মাইর দূর করছে হ্যাঁ এরপরে তো আমার
ঘরের মানুষ তারা আইছিল, এখানে ভাই দাদা তারা আইছিল। আবার পরে তারারে আর কি আল্লাহ স্বীকার করছে, তারা আরও কে আইছিল সুইফট লইয়া লইয়া। তো আবার পরে মেডিকেল গেছি, মেডিকেল গিয়া থানাত গেছিলাম ফার্স্টে। থানাত তো কইছে মেডিকেল করো, মেডিকেলে তারা গেছিল না লোকে। তো মেডিকেলে গিয়া যাওয়ার পরে তারা এখানে টিম বান্ধিয়া রয়েছে। এখানে আমরা 4-5 জন আসলাম, আমরা অটোতনে দরিয়া মাইদুরও করছে, বেজান মারছে আমরা।